প্রতিবেশী হিন্দু মুসলমান যে দেখে সেই ভুবন ভোলানো অপরূপ শিশুকে কোলে নিয়ে অপার আনন্দে আহ্লাদে ডুবে যায়, তাদের অন্তর জুড়ে যায়। কয়েক মাস পরে এক নেপালি সন্ন্যাসী হঠাৎ দীননাথের বাড়িতে পাগলের মতো ছুটে এসে শিশুকে কোলে তুলে নিলেন। শিশুর ছোট্ট দুটি রাঙা চরণ মাথায় ঠেকিয়ে আকুল হয়ে কাঁদতে থাকলেন। দীননাথ বললেন, স্বামীজি, এ আপনি কি করছেন? এতে যে আমার পুত্রের অকল্যাণ হবে। সন্ন্যাস বললেন, পণ্ডিতজি, আপনি মহাভাগ্যবান। যে 5টি গ্রহ সন্নিবেশে অবতারের আবির্ভূত হয়, এই শিশুর জন্মলগ্নে সেই 5টি গ্রহই তুঙ্গে অবস্থিত। আপনার এই পুত্র যোগের রাজা হবে, জীবজগৎকে উদ্ধার করবে। 6 মাস বয়সে দীননাথ ছেলের অন্নপ্রাশন দিলেন। তখন তার নাম রাখা হলো জগৎবন্ধু। কেউ বা আদর করে ডাকে জগৎ, কেউ বা বলে বন্ধু, বন্ধু সোনা, বন্ধু গোপাল, বন্ধু সুন্দর, আরও কত কী। স্নেহের দুলাল 14 মাসের শিশু জগৎ সোনাকে রেখে মা বামাসুন্দরী দেবী ইহ জগৎ হতে বিদায় নিলেন। দীননাথের দাদা ভৈরবচন্দ্র চক্রবর্তী দেশে থাকতেন। দুঃসংবাদ পেয়ে তিনি ডাহাপাড়ায় এসে মাতৃহারা জগৎবন্ধু সুন্দর ও তার দিদি কৈলাস কামিনীকে ফরিদপুর জেলার গোবিন্দপুরের বাড়িতে নিয়ে গেলেন। ভৈরবচন্দ্রের স্ত্রী রানী অকৃত্রিম মাতৃস্নেহে পরম আদরে মাতৃহারা ভাই বোনকে কোলে তুলে নিলেন। জেঠিমার কোলে জগৎবন্ধু সুন্দর বড় হতে লাগলেন। কিন্তু সে আর কতদিন। জগৎবন্ধু সুন্দরের যখন 3 বছর বয়স, তখন তার জেঠিমা রাসমণি দেবী হঠাৎ জ্বরে চিরদিনের জন্য চোখ বুজলেন। জগৎবন্ধু সুন্দর যেন দ্বিতীয়বারের মতো মাতৃহারা হলেন। এরপর জগৎবন্ধু সুন্দরকে মাতৃস্নেহে কোলে তুলে নিলেন জ্যাঠতো দিদি দিগম্বরী দেবী। ইনি ভৈরবচন্দ্রের জ্যেষ্ঠ কন্যা, অল্প বয়সে বিধবা হয়ে পিত্রালয়েই ছিলেন। তার কোলে ছিল একমাত্র কন্যা ক্ষীরোদা সুন্দরী। দিগম্বরী দেবী নিজের কোলের 2 পাশের একসঙ্গে ঠাঁই দিলেন নিজের মেয়েকে আর খুড়তুতো ভাই জগৎকে। যথাসময়ে জগৎবন্ধু সুন্দর হাঁটতে শিখেছেন, মুখেও তার কথা ফুটেছে। উঠানে নেমে তিনি হাতে তালি দিয়ে নাচেন আর হরি হরি বলতে গিয়ে আদো আদো স্বরে বলেন, হই হই। দিগম্বরী দেবীর দেওয়া একটা ছোট্ট ঢোল আর একটা জোড়া করতাল নিয়ে জগৎবন্ধু সুন্দর খেলার সাথীদের সাথে বাজাতে থাকেন আর নেচে নেচে গান করেন, দগা মাধা পাপি ছিও হই নামে তয়ে গেল। হাঁটার পালা শেষে দৌড়তে শেখার পর জগৎবন্ধু সুন্দরকে সামলানো হলো দায়। নদীর পাড়ে বাড়ি, তিনি ছুটে নদীর ঘাটে পৌঁছে যান। তারপর নৌকায় উঠে বাঁধন খুলে জলে ভেসে চলেন। তখন শ্মশানে গিয়ে মরার খাটিয়ায় যখন তখন শুয়ে পড়েন। দিগম্বরী দেবী হায় হায় করে গিয়ে তার দুরন্তপনা থামাতে পারেন না। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানামব্রতজির জয়।